প্রশ্ন করেছে সুদ কেন হারাম। দুই হিন্দু ভাইয়ের প্রশ্ন। আচ্ছা, আমি কিভাবে বুঝবো আমি ভালো মানুষ? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। দেখেন, আমরা হচ্ছে গোলাম। আমরা কি? কার গোলাম? আল্লাহ গোলাম। আল্লাহর গোলাম আমরা। আল্লাহ আমাদেরকে যা বলেছে তার বাইরে আমরা যেতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়াদারুমা বাকিয়া মিনার রিবা, তোমরা সুদ থেকে দূরে থাকো। ভালো করে শুনেন, তোমরা সুদ থেকে দূরে থাকো ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও। আল্লাহ একথা বলার পরে আল্লাহ জানেন লোচনপুরে সব মানুষ সোজা না, গোপীনাথপুরে সব মানুষ সোজা না। আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ তাআলা বলছেন ফাইল্লাম তাফালু, তোমরা যদি আমার বাক্যকে না মেনে নাও, তারপরে যদি তোমার বাড়িতে সুদ থাকে, ফাদানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে শুনে রাখো আল্লাহ এবং আল্লাহর রসুল তোমার সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিল। যার বাড়িতে লোন আছে সেই ব্যক্তির সাথে যুদ্ধের ঘোষণা কে দিল? আল্লাহ এবং আল্লাহ রসুল। পারবেন আল্লাহ এবং আল্লাহ রসুল খেতে? পারবেন? সম্ভব? এই জন্য কি হারাম, এটা হচ্ছে হারাম। এক। দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 1 টাকা সুদ খেলে 70টা পাপ হয়। কটা পাপ? কটা? সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। নিজের মায়ের সাথে জেনা করলে, সহবাস করলে, সন্তান যদি মায়ের সাথে সহবাস করে, যত খারাপ পাপ, জেনা করলে সুদ মানে যত পাপ, 1 টাকা সুদ খেলে, 1 টাকা গ্রুপ লোনে নিলে, 1 টাকা বন্ধনে নিলে সেম পাপ। বলেন কোন ছেলে আছে তার মায়ের সাথে জেনা করতে প্রস্তুত? কেউ আছে কি? আমার তো মনে হয় না যে আল্লাহ জমিনে কেউ আছে, সম্ভবই না। অথচ কার কার বাড়িতে বন্ধন নাই তাও উত্তর সম্ভবই না। প্রায় বাড়ি তার মায়ের সাথে জেনা করছে। 3 নম্বর দলিল, সুদ এমন একটা জিনিস, আল্লাহ তাআলা বলছে সুদ মানুষকে ধ্বংস করে দেয়। সুদ মানুষকে ধ্বংস করে দেয়। কেন? আর ব্যবসা মানুষকে উন্নত করে, কারণ ব্যবসা করলে প্রোডাক্টিভিটি বাড়ে। আর সুদ করলে, সুদ খেলে কি হয় বলেন তো? যদি হিন্দু ভাইয়ের প্রশ্ন, 3 নম্বর উত্তর এইটা, সুদ খেলে দেখবেন যারা কোটিপতি কোটিপতি হবে, আর যারা গরিব তারা গরিবই হবে, ঠিক না? আর ব্যবসা করে গরিব কোটিপতি হতে পারে কি পারে না? একদিন হতে পারে। আশা করছি উত্তর পেয়েছেন। আমি কিভাবে বুঝবো আমি ভালো মানুষ? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। আমি কিভাবে বুঝবো আমি ভালো মানুষ? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে একটা জানাজায় গেলাম। জানাজায় যাওয়ার পরে তিনি বললেন, তোমাদের এমন কোনো মানুষকে আল্লাহ পাঠাননি যার জন্য জান্নাত এবং জাহান্নাম নির্ধারিত নয়। সাহাবায়ে কেরাম বলছেন, বলেন কি? আমার জন্য যদি জান্নাত লেখাই থাকে তাহলে আমার আবার আমল করে লাভ কি? ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল কি বললেন? এমন কোনো মানুষকে আল্লাহ সৃষ্টি করেনি যার জন্য জান্নাত অথবা জাহান্নাম লিখে রাখেননি। মানে কনফার্ম এই লোকটা জান্নাতে যাবে, কনফার্ম, আর এ জাহান্নামে যাবে, কনফার্ম, লিখা আছে আগে থেকে। বুঝেন বিষয়টা? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছে, তাহলে কি আমরা বসে থাকবো? আমল বাদ দিয়ে বসে থাকবো? তখন একটা সুন্দর উত্তর দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রশ্নের উত্তরটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা যাকে যার জন্য সৃষ্টি করেছে সেই কাজটা তার জন্য সহজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কত ডায়াবেটিসের রুগী ফজরের আগে উঠে রাস্তায় দৌড়ায়, এটা তার জন্য আল্লাহ সহজ করে দিয়েছে। আর কত কষ্টে থাকা লোকটাও ফজরে কনকন করে কাঁপতে 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 মসজিদে গিয়ে সালাত আদায় করে, তার কাছে এটা ইজি। আমাদের ফজরে উঠতে অসুবিধা হয় না, অনেক মানুষের বেলা 9টায় ঘুম থেকে উঠতে অসুবিধা হয়। যাকে আল্লাহ যার জন্য সৃষ্টি করেছে সেই জন্য তার কাজটা সহজ করে দেয়। এখন একটা ইয়াং ছেলেকে বলছি, আল্লাহ রসুল বলেছেন এফাউল লোহা, দাড়িটা ছেড়ে দাও, ওয়াসুস সারেফ, গোপটা ছাটো। এখন দাড়ি ছাড়তে তার কষ্ট হবে যাকে আল্লাহ তাআলা অন্য কিছুর জন্য সৃষ্টি করেছে। কথা বুঝছেন না? আর তার সহজ হবে যাকে আল্লাহ জান্নাতের জন্য সৃষ্টি করেছে। উদাহরণ হিসেবে বললাম। তার মানে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কোনো টেনশনই নাই।
রমাজান মাসে রোজা করেন, টেনশন নাই। সত্য কথা বলেন, হালাল খান, দেখবেন আপনার কোনো টেনশন নাই। তার মানে বুঝতে হবে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের জন্য সৃষ্টি করেছে। আর এক লোক খালি মসজিদে যায় আবার ছেড়ে দেয়, এক লোক মসজিদে যায় আবার ছেড়ে দেয়, আবার এক লোকের সুদ খেতে ভালো লাগে, আর এক লোকের সুদ দেখলেই মায়ের সাথে জেনার কথা মনে পড়ে। এবার ভাবেন আপনি ভালো মানুষ না খারাপ মানুষ, আপনার কাজের মাধ্যমে বোঝা যায়। কথাকে বোঝাতে পেরেছি?